হ্যালো বন্ধুরা, চলে এলাম আবার একটা নতুন ব্লগ নিয়ে। আজকে গিয়েছিলাম হচ্ছে মেলাতে। তোমাদের আমি হয়তো আগের ভিডিওতে বলেছিলাম যে আমাদের এখানে প্রত্যেক বছর একটা মেলা হয়, যেখানে আমরা প্রতি বছর মানে খুব ছোট থেকেই আমরা সেখানে গেছি। খুব কাছাকাছি, বাড়ি থেকে বেশি দূরে না। আমি, মা এবং সৌজনী, আমরা তিনজনেই চলে যাই। তো আগে থেকেই প্ল্যান করা ছিল যে আজকের দিনটা আমরা বেরোবো আমি মাকে নিয়ে। তো সেই মতো বেরিয়ে পড়ি মা আর আমি। আর ফার্স্টে গিয়েই যেটা হয় আর কি, কি কি দোকান বসেছে, কি কি সেল আছে। সেল বলতে গেলে যেগুলো 20 টাকা 10 টাকা এরকম বিক্রি হয়, এরকম সে সমস্ত স্টলে অনেক ভালো ভালো জিনিসও তোমরা দেখতে পাবে। তো ফার্স্টেই আমার চোখ গেল হচ্ছে চুড়ির ওপর। আমি খুব একটা চুড়ি পরতে ভালোবাসি না, চুড়ি কানের এগুলো খুব একটা পরতে আমি ভালোবাসি না, বাট স্টিল আমি দেখলাম। তো এখানে আমার একটা বন্ধু, বলবো না, আমার থেকে অনেকটাই ছোট। তো কালকে আমি ওর সাথে ভাসান ডান্সের সময় প্রচুর নাচ করেছি, তো ওটাই ও বলছিল যে তোমার সাথে নাচ করে বেশ ভালো লাগলো দিদি। তো ওকেই আমি কাল মজার ইনসিডেন্টটা বলছিলাম যে আমি ছোট থেকেই ডান্স শিখতাম আর ডান্স করতে ভালো লাগে। তাই সুযোগ পেলে, এখন তো সেরকম সুযোগ হয় না কারণ যেহেতু বিয়ে হয়ে গেছে, তো সুযোগ পেলেই সেই জন্য যেখানেই সুযোগ পাই আমি নাচ করি, ভালো লাগে। তো তারপর আমি চলে গেছিলাম হচ্ছে একটা ইয়াররিং এর স্টলে, যেখানে প্রচুর ইয়াররিংস ছিল, প্রচুর ভেরিয়েন্টের ছিল। দামেরও একটু এদিক ওদিক ছিল, 30 টাকাও ছিল, 70 টাকারও ছিল, 120 টাকারও ছিল। আর যাই হোক, আমি 120 টাকারই একটা কানের তুলেছি। আর মাঝে মাঝে না আমি একটু কিপটেমও করি, কিপটেমই বলা যায় এটাকে। কারণ আমি সেই প্ল্যানেট থেকে খুঁজে আসছি পুজোর আগে থেকে যে আমি আন্ডার 100 রুপিস এর মধ্যে আমি ইয়াররিংস কিনবো, যেটা আমি কোথাও পাইনি। মানে যে ইয়াররিংস গুলো আমার পছন্দ হচ্ছিল সবগুলোই এক্সপেন্সিভ, সবগুলোই দামি, মোটামুটি 120, 150, 190, 200 এরকম হয়ে যাচ্ছিল। তো যাই হোক, আমি এবারেও কিনিনি। আমি 30 টাকা দিয়ে একটা ইয়াররিংস কিনেছি পছন্দ করে। মানে ব্যাপারটা হচ্ছে আরো বেশি সংসারী হয়ে গেছে। আর এখানে আমি মাথা গরম করছিলাম একটাই কারণে, মায়ের সাথে। আমার মা সারা জীবন কালো ক্লিপই নিয়ে থাকে, প্রচুর অপশন দিই যে এই ক্লিপ কেনো সেই ক্লিপ কেনো, আমার মা কেনে না। আর এই জিনিসটা দেখতে আছে, এটা খুব ইন্টারেস্টিং একটা জিনিস, যেটা আমার দেখে ভীষণ ভালো লাগলো। এটা ছিল একটা নোটবুক, যেটা বিস্কিট ছিল। তো সেটাই আমি ওকে দেখালাম যে ভিডিও কর। তো তারপরে আমরা ছোট ছোট যে সমস্ত দোকান আছে সেখানে চলে গেছিলাম, দেখছিলাম কি কিনবো না কিনবো। আমরা সত্যি কথা বলতে খুব একটা বেশি ঘাটাঘাটি করি না। যদি কোনো জিনিস প্রয়োজন হয় আমার আর মায়ের, আমরা সেই জিনিসটা নিই। আদারওয়াইজ যদি মনে হয় যে নেবো না বা কিনবো না, আমরা সেটা করি না। আমার এটা পছন্দও না। তো তারপর যাই হোক, এদিক ওদিক ঘোরার পর আমরা মকটেল কাউন্টার চলে যাই যে একটু মকটেল খাই। তো সেখানে গিয়ে আমি, মা আর সুব্রনীল মকটেল অর্ডার করি। অর্ডার করার পর আমরা দুটো অর্ডার করি, আমি তিনটে অর্ডার করি না, কারণ একটু বেশি দাম বলছিল, 70 টাকা করে। আর কোয়ান্টিটি সেরকম খুব একটা দিচ্ছিল না। তো আমি এখানেও কিপটেমও করেছি, প্লাস এটাকে সংসারেও বলা যায়। তো যাই হোক, যেটা তোমাদের মনে হবে। তো আমি তো মনে করি মাঝে মাঝে কিপটেমো করা ভালো, বা একটু বুঝে শুনে খরচা করা ভালো, কারণ অতিরিক্ত খরচা করাটা উচিত না। আর সব থেকে ইন্টারেস্টিং জিনিস সেটা হচ্ছে যে কালকে আমি ভাইফোঁটার জন্য টাকা পেয়েছিলাম। তো সেই টাকা দিয়ে আমি বেসিক্যালি আজকে এসেছিলাম মেলাতে। মাকে বলেছিলাম চলো, আজকে তোমার যেটা ইচ্ছা সেটা আমি তোমায় কিনে দেবো আর খাওয়াবো। অবশ্যই সেখানে আমি সুব্রনী দুজনেই খাওয়া কেনা সবকিছুই আমরা একসাথে কিনি, ও আমাকে কিছুটা হেল্প করে। তো ফাইনালি আমরা সমস্ত কিছু কিনি। এই যে বটলস গুলো দেখছিলে, এটা হচ্ছে আমার বাড়িতে একটা খুদে সদস্য আছে যার নাম ঘুন্টু। আমি নিশ্চয়ই তাকে তোমাদের সাথে ইন্ট্রোডিউস করাবো, তো তার জন্য আমি এটা নিলাম। সাথে আরো অনেক কিছু নিয়েছিলাম, সবকটা আমার ক্যাপচার করা হয়নি। তো তারপরে চলে গেছিলাম হচ্ছে কাপের স্টলে। তো আমার কাপ কিনতে বেশ ভালো লাগে, অনেক সুন্দর সুন্দর কালারিং কাপ। এটা মামাকে বলেইছিল সব কাপ ভেঙে যাচ্ছে, তো এবারে গিয়ে আমরা কাপ নেব। তো আমি আমার শ্বশুর বাড়ির জন্য কয়েকটা কাপ চুজ করলাম।
শুভ্রনী চুজ করেছিল বেসিক্যালি, আর আমার বাড়ির জন্য আমি আর মা কাপ চুজ করলাম। তো ফার্স্টে উনি বললো যে এখানে যা নেবে সবই 10 টাকা, তো আমি সেই হিসাবে চুজ করছিলাম। তারপর যখনই হাতে আমি তুলে বললাম এটা কত, এটাও 10 টাকা, তো তখন উনি বললো যে না, এটা 15 টাকা, নিচে যেগুলো দেখছো সেগুলোই 10 টাকা। তো যাই হোক, আমরা সেখান থেকেও কেনাকাটি করলাম। তারপর চলে এলাম যে আর কি কেনা যায়। তো একটা জিনিস দেখছিলাম, তো আমার খুব একটা কিছু পছন্দ হয়নি, তাই আমি কিছু কিনিও নি। তো এখানে মায়ের জন্য এবং আমার শাশুড়ির জন্য আমরা আমি দুটো ব্যাগ কিনি। ওরা এদিক ওদিক যায়, সকালে বেরোয়, তো ছাতা টাতা পার্স ফার্স নিতে সুবিধা হবে, হাতে করে না ক্যারি করে এটার মধ্যে ক্যারি করতে পারবে। তো তারপরে চলে যাই ফুচকা খেতে। আমারও ফুচকা খেতে ভীষণ ভালো লাগে, বাট অবভিয়াসলি সেটা যাতে ভালো না হলে আমি ওই 20 টাকার বেশি আর খেতে পারি না। আর আমি বেশি ফুচকা খেতেও পারি না, 20 থেকে হয়তো হার্ডলি 30 টাকা। তো এখানে আমার যেটা কম লাগছিল সেটা হচ্ছে নুন। তো আমি বলছিলাম যে আমার একটু নুন লাগলে একটু বেশি ভালো হতো। তো মা বললো হ্যাঁ একটু নুন হলে ভালো হতো। তো মা বললো তুই এই সাইডে চলে আয়, আমার তো ঠিকই লাগছে, আমি খাই। ভালো কথা। সেই মতো শুভ্রনীল বললো ঠিক আছে, আমি একটা ভিডিও করে দিই তোর, নে তুই খা। তখন আমি ওর উপর একটু রাগ দেখিয়ে বললাম যে এটাকেও ভিডিও করতে হবে। যাই হোক, ও ভিডিও করেছে সেটাও। তারপরে আবার গিয়ে দেখলাম যে কিছু কেনা যায় কিনা। তারপর দেখলাম অতিরিক্ত দাম বলছে, এক একটা দোকানে এক এক রকম দাম বলছে। তো সব দোকানে তো যা খুশি কিনে নিলে হবে না, তো আমরা কিনিনি আর। তো এখানে চলে গেলাম হচ্ছে পান খাওয়ার জন্য। তা আমি ফার্স্টেই বলেছিলাম যে আজকে আমি পান ট্রাই করবো, কারণ আমি অনেকদিন পান খাইনি আর আমার পান খেতে মোটামুটি ভালো লাগে। মাঝে মধ্যেই যখন ইচ্ছা হয়, মা যখন খেতে চায়, মায়ের জন্য আনা মানে নিজেদের জন্য আনা, আদারওয়াইজ আলাদা করে কিনে আমি খাই না। তো সেখানে শুভ্রনীল ডিসাইড করলো ও ফায়ার পান খাবে, আর আমি আর মা নর্মাল, আর যেটা আমরা বাড়ি এনে খাবো। তো সেই মতো ফায়ার পান কাকুটা রেডি করছিল। তো আমাকে বলছিল ওদিক থেকে যাও, ওদিক থেকে ভিডিও করলে খুব ভালো আসবে। আমি বললাম ওয়েট কর, আমি তোর ভিডিও করে দেবো, অসুবিধা নেই। তো সেই মতো আমি ওদিকে চলে যাই, গিয়ে আমি ভিডিও করি। ভিডিও করার পর আমি ওকে বলি কি রেখে কেমন লাগলো। তো ওর রিয়াকশনটা ঠিক এরকম ছিল যে ভালো। তারপর চলে গেলাম হচ্ছে আংটি দেখার জন্য। আমার না আংটি করতে ভীষণ ভালো লাগে, আমি সোনার আংটি করতে ভীষণ ভালোবাসি। তো সবসময় সোনার আংটি আমার পরে হয়ে মানে পরি না আমি, এটা আমার বিয়ের আংটি, তো সেটা আমাকে সবসময় পরে থাকতে হয়। তো আমি ওকে বলছিলাম দেখ কেমন লাগছিল। আমার বেশ ভালো লাগছিল, বাট আমি যদিও বা এটা নিইনি, এটার গ্রিন কালারটা আমি নিয়েছি, আমার ভালো লেগেছিল তাই গ্রিন কালারটা নিয়েছি। এদিকে আমার মাকে বললাম যখন নেওয়ার জন্য, আমার মা আগে থেকেই মুখের এক্সপ্রেশন দিল না না আমি নিবো না, সেইগুলো আমি পরি নাকি, বলে নিল না। ভালো কথা। তো এখানে প্রত্যেক বছরের মধ্যেও এখানে অনেক নাইট ল্যাম্প পাওয়া যায় বেশ কালারিং। তা আমি বললাম যে একটা কিনি। তো মা ফার্স্টেই বললো যে না, তুই পুজোর সময় এতগুলো টুনি লাইট কিনেছিস, তো এখন এক্সট্রা খরচা করে কোনো লাভ নেই। তাও আমি ঠায় দাঁড়িয়েছিলাম যে একটা নিই না। তো ফাইনালি সেটা নেওয়া হয়নি, তাই চলে গেলাম। তো আমার বরের আবদার ছিল যে আমাকে কুলফি খাওয়াতো। আমি বললাম ঠিক আছে চল। ও একটু খেতে ভালোবাসে, কোথাও বেরোলেই ওর মনে হয় একটু খাই, এটা খাই ওটা খাই সেটা খাই। আর আমি ঘুরতে ভালোবাসি, যতক্ষণ না আমার ঘোরা কমপ্লিট হয় পুরোটা ততক্ষণ আমার খাওয়ার দিকে অতটা ইন্টারেস্ট আসে না, বাট ওর আবার ঘোরার থেকে খাওয়ার ইন্টারেস্ট বেশি। তো সেই মতো আমি ওকে বললাম ঠিক আছে কুলফিটা কেমন। ও বললো দুর্দান্ত, ভালো খেতে। আমি বললাম ঠিক আছে, চটপট তুই খা, তারপর আমরা আর কি কি স্টল আছে, কি কি কেনা বাকি আছে সেগুলো কিনে আমরা বাড়ির দিকে যাই, যেহেতু অনেকটা রাত হয়ে গেছিল। আর মোটামুটি ভিড়ও দেখতে পাচ্ছ আস্তে আস্তে কমে যাচ্ছিল। তো আমি ওকে বললাম চল এবার আমরা বাড়ির দিকে যাই। তো তারপর সমস্ত কিছু মোটামুটি ঘুরলাম, ছোটখাটো যা কেনার কিনলাম। তারপর দেখতে গেলাম হচ্ছে আইসক্রিমের দোকান। এখানে একটা খুব ফানি ব্যাপার ঘটেছিল। আমি আর মা আইসক্রিম নিয়েছি। তো আমি সুব্রনীলকে জিজ্ঞেস করলাম তুই কি খাবি, কি খাবি? তখন ও বললো আমি আর খাবো না। আমি কি করেছি, আইসক্রিম গুলো নিয়ে কথা বলতে বলতে পেমেন্ট না করেই চলে এসেছি। তো আবার গিয়ে আমি পেমেন্টটা করি, যেটা আমার নিজেরও খুব মানে আশ্চর্য লেগেছিল যে আমি এরকম কখনো ভুলে যাই না। বাট কথা বলতে বলতে এতটাই কথা বলাতে আমি বিজি ছিলাম, কিছু একটা আমি বলছিলাম যে আমি জিনিস নিয়েছি কিন্তু টাকা দিতে ভুলে গেছি।
যাই হোক, তো তারপরে আমরা চলে এলাম হচ্ছে যেটা হয় মেলাতে, মিষ্টি কটকটি, তারপর দিকে জিলিপি, অনেক কিছু কিনে টিনে আমি এলাম বাড়ি। এখানে দেখো আমার ছেলে, ওকে নিয়ে একটু খুনসুটি করছিলাম। আর ও এইরকম না, মানে একটু জড়াজড়িতে একদম পছন্দ করে না, বাট আমি স্টিল করি। তো তোমাদের কেমন লাগলো ব্লগটা অবশ্যই কমেন্ট করে জানিও।